হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম। উইজডম ওয়েবসের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। আজকের সাবজেক্ট ক্লাস 5-এর লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার। পার্ট 1-এ আমরা পুরো গল্পটা এবং ইন্ট্রোডাকশনটা ভালো করে পড়েছি। তার ব্যাখ্যা মানে সমস্ত আমাদের পড়া হয়ে গেছে। তো সেই নলেজের উপর ভিত্তি করেই আমরা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করে নেব। দেখো, অ্যাক্টিভিটি 1 শুরু হচ্ছে, খুব মন দিয়ে দেখবে। প্রথমেই কি লেখা আছে? কমপ্লিট দ্য ফলোয়িং টেবল উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। সেটাকে কি করতে হবে? কমপ্লিট করতে হবে। এই যে ফাঁকা জায়গাটা আমি লিখেছি, এভাবে লেখার কথা বলেছে। কোথা থেকে ইনফরমেশন নেব? টেক্সট থেকে, যে পড়াটা আমরা পড়লাম তার থেকে তথ্য নিয়ে এটাকে ভর্তি করতে বলেছে। ওয়ার্ক উইথ ইউর পার্টনার্স, ওয়ান ইজ ডান ফর ইউ, একটা করে দেয়া আছে। কি আছে? নেম অফ দি মনুমেন্ট ভিজিটেড। যে মনুমেন্টটি, সৌধটি দেখেছিল তারা, তার কি নাম? দি ব্যান্ডেল চার্চ। লোকেশন অফ দি মনুমেন্ট। মনুমেন্টটি কোথায় অবস্থিত? হুগলি। নাম্বার অফ টিম মেম্বার্স, কতজন মিলে দেখতে গিয়েছিল? 25। মিনস অফ ট্রান্সপোর্ট, কিসে করে গিয়েছিল? বাসে করে, বাস। দ্য মুঘল এম্পায়ার মেনশনড হেয়ার, কোন মুঘল সম্রাটের কথা এখানে বলা হয়েছে? আকবর। দ্য ইয়ার দ্য চার্চ ওয়াজ বিল্ড, কোন সময় এই চার্চটি তৈরি হয়েছিল? 1599 খ্রিস্টাব্দে। অ্যাক্টিভিটি 2, ফাইন্ড আউট ওয়ার্ডস উইথ সিমিলিয়ার মিনিংস ফ্রম দি টেক্সট। শব্দ, একই অর্থের শব্দ বার করতে হবে খুঁজে পড়া থেকে। প্রথমে আনসার্ড। আনসার্ড মানে কি? উত্তর দেয়া। এছাড়াও আরও কি একই রকম ওয়ার্ড আছে? এক্সপ্লেন্ড। স্টেয়ারিং মানে তাকানো, লুকিং। টোল্ড মানে বলেছিল, সেড। স্টার্টেড শুরু করেছিল, বিগ্যান। এস্টাবলিশ স্থাপন করা, বিল্ড। ক্যারিড অন চালিয়ে যাওয়া, কন্টিনিউড। এরপর অ্যাক্টিভিটি 3, Activity 3, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. এখানে এই যে শূন্যস্থানগুলো, এগুলোকে পূরণ করতে হবে পাশে দেয়া ভার্বগুলি থেকে কোনটা ঠিক সেটাকে বেছে নিয়ে। প্রথমে আছে লাস্ট সানডে, গত রবিবার দিন। রেবা দি জু, তাহলে রেবা জুতে কী করেছিল? ভিজিট না ভিজিটেড? যেহেতু গত হয়ে গেছে, সময়টা চলে গেছে, সেই জন্য ভিজিট হলো না, ভিজিটেড পাস্ট ফর্ম বসলো। দে ড্রিঙ্ক না ড্র্যাঙ্ক কফি এভরিডে, প্রত্যেক দিন তারা কফি খায় না খেত? তাহলে প্রত্যেক দিন যেহেতু খায় হবে, ড্রিঙ্ক হবে। ফার্মার্স গ্রো অর গ্রিউ ক্রপস ইন দ্য ফিল্ড, চাষিরা মাঠে চাষ করে। গ্রো, গ্রিউ হবে না, গ্রিউটা পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। দি বয়েজ এনজয় অর এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ছেলেরা গতকাল একটি ফুটবল ম্যাচ উপভোগ করেছে। তাহলে করা হয়ে গেছে কাজটা, এনজয়েড হবে। সুবীর সিংস অথবা স্যাং আ প্যাট্রিয়টিক সং ইয়েস্টারডে, সুবীর একটি দেশাত্মবোধক গান গতকাল গেয়েছিল বা গেয়েছে। গতকালের কথা হচ্ছে, তাই সিংস হবে না, স্যাং হবে, গেয়েছিল। উই গো অর ওয়েন্ট টু স্কুল এভরিডে বাই বাস, প্রত্যেক দিন আমরা বাসে করে স্কুলে যাই, তাহলে গো হবে। অ্যাক্টিভিটি 4, আনসার দি ফলোয়িং কোয়েশ্চেন্স। অ্যাক্টিভিটি 4-এ বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে এখানে দেখতে পাচ্ছি WH কোয়েশ্চেন, অর্থাৎ এখানে পূর্ণ বাক্যে উত্তর লেখার প্রয়োজন আছে। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড দ্য বাস স্টপড, কোথায় বাসটি গিয়ে থামলো?
কিভাবে লিখবো দেখো, দি বাস স্টপড ইন ফ্রন্ট অফ দি চার্চ, চার্চের সামনে গিয়ে বাসটি থামলো। এর পরের প্রশ্ন, হোয়াট ওয়ার দি নেমস অফ দি টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুজন বন্ধুর নাম জিজ্ঞাসা করেছে। দ্য নেমস অফ দি টু ফ্রেন্ডস অফ মিতা, মিতার দুই বন্ধুর নাম হলো ওয়ার আমিনা অ্যান্ড সুনিতা। নামগুলো কী কী ছিল? আমিনা আর সুনিতা। 3 নম্বর প্রশ্ন, হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা পোর্ট, কতজন খ্রিস্টানকে আগ্রা পোর্টে নিয়ে যাওয়া হয়েছিল? A few thousand Christians were taken to Agra port, প্রায় কয়েক হাজার খ্রিস্টানকে আগ্রা পোর্টে নিয়ে যাওয়া হয়েছিল। হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্ট, কাদেরকে হিংস্র হাতির সামনে দাঁড় করানো হয়েছিল? The Christian prisoners were made to stand before the ferocious elephants. খ্রিস্টান বন্দীদেরকে ভয়ঙ্কর হাতির সামনে, হিংস্র হাতির সামনে দাঁড় করানো হয়েছিল। What did the elephant do with Father John the Cruz? ফাদার জন দ্য ক্রুজের সাথে একটি হাতি কি করেছিল? The elephant carried Father John the Cruz aloft and dropped him gently before the Mughal emperor. তাহলে একটি হাতি কি করেছিল? ফাদার জন দ্য ক্রুজকে পিঠে তুলে নিয়েছিল এবং তাকে মুঘল সম্রাটের কাছে আস্তে আস্তে নিয়ে গিয়েছিল। 6 নম্বর, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড, শাহজাহানের ফোর্ট কোথায় রয়েছে, কোথায় ছিল? দি ফোর্ট অফ শাহজাহান, দি রেড ফোর্ট যেটাকে বলা হয় এখন রেড ফোর্ট, সেটা কোথায়? ওয়াজ লোকেটেড ইন দিল্লি বা দিল্লি, দিল্লিতে রয়েছে। Activity 5. Make a list of what Mita and her friends saw at the Bandel Church. একটা তালিকা বানাও যে জিনিসগুলি মিতা এবং তার বন্ধু চার্চে দেখেছিল। 1 is done for you, একটি করে দেয়া আছে। যেমন a huge clock with 4 faces, একটা বড় চারমুখী ঘড়ি তারা দেখেছিল। এরপর আমি লিস্ট বানিয়েছি, তোমরা লিখে নাও। দ্য প্রেয়ার হল, দ্য মাস্ট, the cemetery, the statue of Mother Mary, many wall paintings of Christ. Activity 6. Fill in the blanks with proper words from the help box. Help box থেকে ওয়ার্ড নিয়ে, ঠিকঠাক ওয়ার্ড নিয়ে, শব্দ নিয়ে এই শূন্যস্থানগুলি পূরণ করবে। এখানে কি কি আছে? হিউজ, হ্যাপি, লাউড, হিস্টোরিক্যাল, এক্সাইটেড, ফেরোসাস। হিউজ মানে খুব বড়, বিশাল আকৃতি। হ্যাপি আনন্দিত, লাউড জোরে শব্দ, হিস্টোরিক্যাল ঐতিহাসিক, এক্সাইটেড উত্তেজিত হয়ে পড়া, ফেরোসাস হিংস্র। তাহলে উই হ্যাভ মেনি হিস্টোরিক্যাল প্লেসেস ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে অনেক ঐতিহাসিক জায়গা রয়েছে। কাবেরী ওয়াজ ভেরি এক্সাইটেড, কাবেরী খুবই উত্তেজিত হয়েছিল। হোয়েন সি স দ্য মিউজিয়াম ইন কলকাতা, যখন সে কলকাতার জাদুঘর দেখেছিল। দেয়ার আর মেনি হিউজ বিল্ডিংস ইন আওয়ার টাউন, আমাদের দেশে অনেক বড় বড় ভবন রয়েছে। আমাদের দেশে না, আমাদের শহরে। দে ওয়ার হ্যাপি, তারা খুবই খুশি ছিল। হোয়েন দে রিটার্ন টু দেয়ার হোম, যখন তারা তাদের বাড়ি ফিরল। কিপ অ্যাওয়ে ফ্রম দি ফেরোসাস অ্যানিমালস, হিংস্র পশুর থেকে দূরে থাকো। দেয়ার ওয়াজ আ লাউড নয়েজ ইন দ্য ক্লাসরুম,
শ্রেণীকক্ষে ভীষণই জোর শব্দ মানে আওয়াজ হচ্ছে বিফোর দ্য টিচার এন্টার, শিক্ষক ঢোকার আগে পর্যন্ত ক্লাসের মধ্যে খুবই চিৎকার চেঁচামেচি হচ্ছে। অ্যাক্টিভিটি 7 কি বলেছে? সাপোজ ইউ ওয়েন টু আ জু, ধরো তুমি একটি জুতে গেছো, চিড়িয়াখানায় গেছো উইথ ইউর প্যারেন্টস, তোমার বাবা মায়ের সাথে, অ্যান্ড শ মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার, এবং সেখানে অনেক আকর্ষণীয় জিনিস তুমি দেখতে পেলে। রাইট 5 সেন্টেন্সেস, 5টি বাক্য লেখো টু ডেসক্রাইব ইউর এক্সপিরিয়েন্স, তুমি যা দেখেছো সেটা সম্পর্কে। তাহলে যদি জুতে যাও তো অবশ্যই ইন্টারেস্টিং জিনিস দেখতে পাবে, অনেক পশু প্রাণী। হ্যাঁ, তো সেই যে অভিজ্ঞতা, সুন্দর একটা অভিজ্ঞতার দিন, সেটাকে তোমাকে 5টা মাত্র বাক্য লিখতে বলেছে তার উপরে। কেন আবার হিন্টসও দিয়েছে, নেম অফ দি জু, চিড়িয়াখানার নামটা দেবে, টাইম অফ ভিজিট, কোন সময় গিয়েছিলে, অ্যানিমালস অ্যান্ড বার্ড সিন, কোন কোন পশু পাখি দেখেছো, ইটিং হ্যাবিটস, তারা কীরকম কী খাওয়া দাওয়া করে, ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা একটু শেয়ার করো, তো ভালো লেগেছে কি, কোনো কিছুকে ভয় পেয়েছো কি, কোনো কিছু সৌন্দর্য তোমাকে মুগ্ধ করেছে, এই রকমভাবে মাত্র 5টা বাক্য দেখো আমি লিখেছি। 1 নম্বরে দেখো, লাস্ট সানডে, গত রবিবার, আই ভিজিটেড দি আলিপুর জু, আমি আলিপুর চিড়িয়াখানায় পরিদর্শন করেছি, উইথ মাই প্যারেন্টস, আমার বাবা মার সাথে। সেকেন্ড কি বলেছে? উই শ মেনি ইন্টারেস্টিং অ্যানিমেলস, আমরা দেখেছি অনেক ইন্টারেস্টিং আকর্ষণীয় সমস্ত পশু, অ্যান্ড বার্ডস, পাখি, লাইক টাইগার্স, জিরাফস, ডিয়ার, পিকক্স, এই ধরনের সমস্ত পশু পাখি দেখেছি। 3 নম্বর, আই লাভড ওয়াচিং দ্য মাঙ্কি ইটিং বানানাস, তো যখন বাঁদরগুলো যখন কলা খাচ্ছিল সেটা আমার খুবই ভালো লেগেছে দেখে। অ্যান্ড ডিয়ার চিউইং গ্রাস, যখন হরিণগুলি ঘাস খাচ্ছিল। দি ম্যাজেস্টিক রয়্যাল বেঙ্গল টাইগার ওয়াজ দ্য বেস্ট সাইট অফ দি ডে, দিনের মধ্যে সবচেয়ে সুন্দর যে দৃশ্য আমার মনে হয়েছে সেটা হচ্ছে রাজকীয় যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের, সেটা দেখে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। শেষে নিজের এক্সপিরিয়েন্স কি বলবো? ইট ওয়াজ অ্যান এক্সাইটিং, এটা খুবই উত্তেজনামূলক, অ্যান্ড মেমোরেবল, স্মরণীয় এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা ফর মি, আমার জন্য। একদম শেষে আছে, লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসাথে কাজ করি। কি করবে? ভিজিট ইউর লোকালিটি ইন গ্রুপস, গ্রুপে অর্থাৎ দলে ভাগ হয়ে গিয়ে তোমার লোকালিটি, তোমার আশেপাশের জায়গাকে ঘুরতে বলছে, ভালো করে দেখতে বলছে। ইউ উইল ফাইন্ড ইউর লোকালিটি, তুমি তোমার আশপাশটাকে, এলাকাটাকে দেখতে পাবে। আ ফিউ আদার স্কুলস অ্যাজ ওয়েল, যে সেখানে আরও কিছু বিদ্যালয় রয়েছে। প্রিপেয়ার আ চার্ট ইউজিং দ্য পয়েন্টস গিভেন বিলো, একটা তালিকা বানাও, নিচে তার মানে দিতে হবে, এই ইনফরমেশনগুলো দিতে হবে, তথ্যগুলো। নেম অফ দি স্কুল, সেই স্কুলের নাম। ইয়ার অফ দি এস্টাবলিশমেন্ট, তার কোন বছরে সেটি স্থাপন করা হয়েছিল। দ্য সাইজ অফ দি স্কুল বিল্ডিং, সেই বিল্ডিংটা কতটা বড়, এই রকম ইনফরমেশন দিয়ে, এছাড়াও বেশি ইনফরমেশনও দিতে পারো। তুমি তোমার আশেপাশের একটা স্কুল আছে বা 2-5টা স্কুল আছে, সেই স্কুলের নাম এবং কোন সালে স্থাপন হয়েছিল এবং কত বড় সেই বিল্ডিং সেটা সম্পর্কে লিখতে বলেছে। তো এটা তোমাদের অভিজ্ঞতা বাড়াতে কাজে লাগবে, অবশ্যই এগুলো নিজেরা করবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কে কোন ক্লাসের কোন ভিডিও দেখতে চাইছো অবশ্যই কমেন্ট করবে, আর লাইক দেবে, বেল আইকন প্রেস করবে। থ্যাংক ইউ।